জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিং এ এই প্রস্তাব দিয়েছিলেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয়নি। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে, ওনাদের ভাষায় যদি বলি তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় নাই। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা উনি এখন সরকারের আইনমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্র জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই বাংলাদেশের জনগণ ওনারা বলছেন গণভোট নাকি, ওনারা বোঝে না বাংলাদেশে না বুঝে ভোট দিচ্ছে। আচ্ছা বলেন আপনারা বুঝে দেন নাই? ওনারা মনে করেন ওনারা এখানে চালাক, বাংলাদেশের লোকেরা সব বোকা। এটা কি উল্টাটা হইতে পারে না? বাংলাদেশের মানুষ সবসময় সঠিক কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় সঠিক রায় দিয়েছে। কখনো কখনো জনগণের রায় নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোট নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমির শুরু থেকেই বলে এসেছেন আমরা এই না বলার কালচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। এই জন্যই আমরা সংসদে গিয়েছি, আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন আমরা পার্লামেন্টে সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব, কিন্তু সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ জানাবো। বাংলাদেশে আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন? হাজার হাজার মানুষ পঙ্গু হলো কেন? হাজার হাজার মানুষ জেলখানায় গেল কেন? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই গণভোটের রায় অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশের বাড়িদার আমরা কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না, বাংলাদেশের জনগণ দেবে না ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই শ্রমিক সমাবেশের অঙ্গীকার।